নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন শর্মিষ্ঠা কিচেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দই বড়া। তো দই বড়া বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে নিই। প্রথমেই উড়দ ডাল নিয়েছি। এটা আমি খুব ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমি ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে ঠিক এরকম হবে। এটাকে আমি মিক্সি জারে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমি মিক্সি জারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে দিয়ে সামান্য নুন দিয়ে আমি পেস্টটা মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে সম্পূর্ণ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যতক্ষণ না মসৃণ হয় ততক্ষণ মাখিয়ে নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে আমি একটা মিষ্টি চাটনি বানাবো, তার জন্য 5টা খেজুর আর একটু তেঁতুল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রাখছি, যতক্ষণ এই মেয়েটা ভালো করে মসৃণ না হয় ততক্ষণ আমি এটাকে করে নিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো, এরকম ভাবে ফেটিয়ে নেবো যতক্ষণ না মসৃণ হয়ে যায়, তাহলে বড়াগুলো খুব সুন্দর ভালোভাবে ফুলে উঠবে। দেখুন আমি খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা আমি ভালো করে গরম হতে দেবো। দই বড়া খেতে তো অনেকেই ভালোবাসেন। যারা ভালোবাসেন তারা একটু দেখবেন, বাড়িতে করার চেষ্টা করবেন, করলে আপনার দিদি ভালো। বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি, বড়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন বড়াগুলো। এটা ভাজতে ভাজতে আমি যেটা ওই খেজুর আর তেঁতুল রেখেছিলাম সেই চাটনিটা একটু বানিয়ে নিচ্ছি। বড়াগুলো দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি সব উঠিয়ে নিচ্ছি। বড়ার শেপ গুলো যদিও গোল হয়নি, কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর বাকি যেটা আছে সেটা আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বাকিগুলো আমি সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব তুলে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। যে দই বড়াগুলো তুলে রেখেছিলাম বড়াগুলো
সেগুলো এক এক করে আমি এই জলের মধ্যে দিয়ে ঢেলে দিচ্ছি। এভাবে একটু ঠান্ডা জলের মধ্যে সব বড়াগুলো ঢেলে দেবেন, কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। দই বড়া থেকে দইটা লাগবে, সেই দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বড়াগুলো যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি দইটা ভালো করে, দইয়ের সঙ্গে একটু চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে দই বড়ার টেস্টটা আরো ভালো হবে। দেখুন আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার বড়াগুলো এক এক করে তুলে দইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু জলগুলো চিপে চিপে নিয়ে দইয়ের মধ্যে ফেলে দিতে হবে। এইভাবে সবকটি বড়া দইয়ের মধ্যে দিয়ে দেবেন। দেখুন বড়াগুলো ভালো করে দই ভিজে গিয়েছে, আমি এক এক করে দই থেকে এবার তুলে নেবো। এবার দই বড়ার উপরে যে জিনিসগুলো আমি দেবো, যে এটা তেঁতুলের চাটনি টা করবো বলেছিলাম সেটা তৈরি করে নিয়েছি। এবার এর উপরে মশলা দিয়ে দিতে হবে, যেমন বিট নুন ওপর থেকে অল্প অল্প দিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে জিরের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর এই ওপর থেকে একটু তেঁতুলের চাটনিটা দিয়ে দেবেন। আর একটু সেও উপরে ছড়িয়ে দেবেন। আমার দই বড়া রেডি। দেখুন দই বড়া আমার রেডি। আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।